আসসালামু আলাইকুম। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমি গোশ রান্না করছি। এটা রসুন দিয়ে। কিন্তু গোশটা আহ মাথার গোশ। এটা আমি আগে কখনো রান্না করিনি। এই প্রথমই করেছি। খুব ভালো হয়েছিল। চলুন রেসিপিটি শেয়ার করি। একটা তাওয়া বসিয়ে দিলাম। তাতে আমি মাংসের মশলা করে নিব। তেজপাতা, একটা শুকনো ঝাল, আস্ত ধনে আর গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ এসব দিয়ে টেলে গুঁড়ো করে নেই। এবার প্রেসার কুকারে রান্না করব আমি। যেহেতু চুলায় করছি না, জাল বেশি লাগবে সেজন্য। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা, আদা বাটা, জিরা বাটা আর শুকনো মরিচের গুঁড়া একটু বেশিই দিয়েছিলাম, ২ চামচ হলুদ। আর আমি ১ কেজি মাথার গোশ রান্না করতেছি, এই জন্য দুই চা চামচ হচ্ছে লবণ দিয়েছি। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল কিন্তু একদম সামান্য দিয়েছি। এই যে দেখেন, মাথার গোশটা ছিল খুব বেশি, একটা হাড্ডি ছিল না। গোশটাই বেশি ছিল। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি মাথার গোশটা, পরিষ্কার করা গোশ এবার দিয়ে দিব। তাতে সামান্য একটু পানি, আমি মশলায় আগে কোনো পানি ব্যবহার করিনি। ভেবেছিলাম যে গোশের থেকে পানি বের হবে, হয়নি। পানি বের হয়। সামান্য একটু পানি দিয়ে গোশটা খুব ভালো মতো কষিয়ে নেবে। এবার একটু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একদমই সামান্য পরিমাণ। এরপরে পরিমাণ মতো না, আমি ঝোলের পানি একবারে দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা একটু বেশিই দিয়েছি। ৫টা হুইসেল দেওয়ার পরে গোশটা দেখি একদম নরম হয়ে গিয়েছে। এই যে দেখেন, এরপরে হচ্ছে আমার আসল মানে গোশের সাধারণ টেকনিক। আমি আলাদা একটা কড়াইতে খানিকটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে কতগুলো রসুন। রসুনটা তেলের ভিতর ছেড়ে দিয়েছি দেখেন। এইটার কারণ কি আমি বলছি, গোশে যদি সরাসরি রসুন দেন তাহলে একটু নরম খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে একটু হালকা ভেজে নিলে গলবে না। এরপরে এই পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেলে তারপরে গোশটা আমি দিয়ে দিলাম। ঝোলটা এখনও বেশি রয়েছে। এই মাথার গোশে আবার ঝোল বেশি হলে ভালো লাগবে না, আবার ঝোল কম হলেও ভালো। এরপরে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, আর ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম কতগুলো কাঁচা ঝাল। তারপরে ঝোলের পানিটা একটু শুকিয়ে আসলে তারপরে নামিয়ে নিলাম। বেশ একটা মাখো মাখো ভাব। তারপরে দুপুরবেলা যদি গরম ভাতের সঙ্গে এরকম একটু এরকম গরুর গোশ পাওয়া যায়, গরুর মাথার গোশ পাওয়া যায়, মন্দ হয় না। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল।